ঢাকা শহর দিনকে দিন হয়ে উঠছে অস্বস্তির আরেক নাম। যানজট, সংকীর্ণ রাস্তা, অপরিকল্পিত ভবন আর জনসংখ্যার চাপ মিলিয়ে শহরটির নাগরিক জীবনের মান দ্রুতই নিম্নমুখী হচ্ছে। কার্ডিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, গত 2 দশকে ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে বেড়েছে হিটস্ট্রোক ও শ্বাসকষ্টজনিত রোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে বায়ু, শব্দ দূষণের ভয়াবহ মাত্রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেখানে শব্দের সহনীয় মাত্রা 50 ডেসিবল, সেখানে ঢাকায় তা 130 ডেসিবল পর্যন্ত পৌঁছেছে। অপরিকল্পিত নগরায়নের কারণে শহরটি ভূমিকম্পের ঝুঁকিতেও চরমভাবে নাজুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সামিম হাসান বলছেন, শক্তিশালী একটি ভূমিকম্প ঘটলে ঢাকার 70 থেকে 80% ভবন ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে ইউএন হ্যাবিটেট পূর্বাভাস দিচ্ছে 2050 সালের মধ্যে দেশের অর্ধেক মানুষ শহরে বাস করবে, অথচ আজকের ঢাকা এই চাপেই নাকাল। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মুহাম্মদ খান বলছেন, নগরকে শুধু রাস্তাঘাট আর ভবনের সমষ্টি মনে করলে হবে না। প্রতিটি নগরের হৃদয়ে হচ্ছে মানুষ, তাদের চলাফেরা, তাদের পরিবেশ। পরিকল্পনা করতে হবে সেই মানুষকে কেন্দ্র করে। প্রাক্তন রাজুক কর্মকর্তা ইঞ্জিনিয়ার নাফিস জামান বলছেন, যেখানে 20 লাখ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছিল, সেখানে এখন বাস করছে প্রায় 2 কোটি মানুষ। এমন চাপ নিয়ে কোনো অবকাঠামো দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। বুয়েটের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুন নাহার বলছেন, যানজট, শব্দদূষণ, হিউম্যান থার্মাল কমফোর্ট এসব একটার সাথে আরেকটা জড়িত। আমাদের সব পরিকল্পনায় মানুষকে ও তাদের স্বাস্থ্যের প্রভাবকে গুরুত্ব দিতে হবে। তাহলে সমাধান কি? সমাধান একদিনে আসবে না, কিন্তু পরিকল্পিত উদ্যোগ নিলে এর প্রভাব পড়বে 20 বছরে। স্যাটেলাইট শহর গঠন। ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাতে গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও জয়দেবপুরে বিকল্প প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র গঠন জরুরি। এর মাধ্যমে ঢাকার অভ্যন্তরে বসবাসকারীর সংখ্যা কমানো সম্ভব। জনমুখী গণপরিবহন ও রোড নেটওয়ার্ক, মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট ও রিং রোড বাস্তবায়ন করে যাতায়াতকে সহজ ও নিরাপদ করা যাবে। ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় কোড বাস্তবায়ন। প্রতিটি ভবনের জন্য ভূমিকম্প প্রতিরোধী নকশা ও রাজুক অনুমোদন বাধ্যতামূলক করতে হবে। এজন্য সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে হবে। সবুজায়ন ও খোলা জায়গা সংরক্ষণ। প্রতিটি নতুন ও পুরনো ওয়ার্ডে খেলার মাঠ, পার্ক ও জলাশয় সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা রোধ ও মানসিক প্রশান্তি বাড়বে। এ প্রসঙ্গে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আফসানা হক বলছেন, স্মার্ট নগর গড়তে হলে আমাদের শুধু ডিজিটাল যন্ত্রপাতি নয়, দরকার স্মার্ট পরিকল্পনা, যেখানে মানুষ, প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য থাকবে। পরিকল্পনাবিদ কাজী সাইফুল ইসলাম বলছেন, ঢাকার সমস্যা সমাধানে বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। প্রতি বছর অন্তত 3 লাখ মানুষ ঢাকায় আসে। এদের 20% যদি আমরা সেকেন্ডারি শহরে ধরে রাখতে পারি, চাপ অনেকটাই কমবে।